ফল সবজি তরকারি দিয়ে ডিল দিয়ে টমের অবস্থা করে দেব ময়দার বস্তা। ওরে এটা কি হয়ে যাচ্ছে রে? আমি তো পড়ে যাচ্ছি। আরে পড়ে যাচ্ছি কি? আমি তো অলরেডি পড়ে গেছি। ও বাপরে বাপ, আমার অবস্থা হয়ে গেছে হাফ গাপ। দেখুন আমি টম না বিড়াল কিছুই বোঝা যাইতেছে না। বোঝা যাইতেছে আমি একটা তরকারি দোকান হয়ে গেছি। জেরির বাচ্চা রে, তোরে যে কি করব এটা কিন্তু আমি নিজে জানি না। ওই জেরি, আমার রাগ মাথায় উঠে গেছে। তুই কোথায় গেলি? বের হ। বাবারে বাবা, আজকে পালাই, আজকে ধরতে পারা আর রেহাই নাই বাগি। ওই পালাইয়া যাবি কোথায়? আজকে পালানোর জায়গা নাই। কিরে এটা কি সর্বনাশটা হয়েছে রে? এগুলো আমাদিকে আসছে কেন? হায় হায়, ওরে পড়ে গেলাম। উরি বাবারে বাবারে বাবা। যাক বাবা, অবশ্যই মনে হচ্ছে মানুষের পাড়া থেকে আমি বেঁচে গেছি। হায় হায়, মানুষ তো আমার উপর দিয়ে যাচ্ছে। ওরে তাহলে দৌড়ে লাভ কি হলো? ও একেবারে আমার চাপটা করে চাইরা দিল রে। মাথাটা বন বন করে ঘুরতেছে, চোখে মুড়া মুড়া শস্য ফুল দেখতেছি। ওরে বাবা রে বাবা, সবকিছু হয়েছে জেরি লাগিয়া। জেরিকে তো আমি ছাড়বো না। তার মানে এখন আবার সোজা হইতে হবে। এ মারো টান, হেইয়ো, আরো জোরে হেইয়ো। হইছে না ভাই? হইব কেমনে? আমার তো অবস্থা শেষ হয়ে গেছে। আকাশ থেকে আমি জাম্পিং করে পড়ছি না, ফাইভের ভিতর থেকে বের হয়েছি। টম কোথায়? এই যে টম, টাটা বাই বাই গুড বাই চিউ। আমাকে ধইরো হ্যাঁ? কি আমারে তুই টাটা দিচ্ছিস? তোরে আমি কাইটটা কুটি কুটি করুম। তার আগে আমি আঙ্গুল ফুলাইয়া কলা গাছও দিছি আঙ্গুলে পু। আমি একেবারে পুইলা গেছি। তার মানে আগের মতো হইয়া গেছি। পুচকে দূর, এইবার তোর কি হবে রে? তুই পালাচ্ছিস কোথায়? আমি দেখছি। ওরে গেছি রে, আবার আবার এই চ্যাপটাটা কইরা দিল রে। ও আমার সাথে বারবার এতে কি তা হইতাছে? এইবার তো আমার চ্যাপটা তালি বানায় চাইরা দিছে। জীবন আমার টেনা টেনা, কোনো কিছু ভাল লাগে না। কিন্তু কথা হচ্ছে জেরিকে আমি কিছুতেই ছাড়বো না। যে অবস্থায় আমার হোক না কেন, এই অবস্থাতেই জেরিকে আমার ধরতে হবে। আমার প্রতিশোধ নিতেই হবে। জেরি, আমি তোর জীবন করবো তেরি বেরি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এই জেরিকে আমি কিছুতেই কি আর ধরতে পারি না? কিছুতে আর ধরতে পারি না। তবে চেষ্টা ছাড়বো না, চেষ্টা আমি চালিয়ে যাবো। ও তোরা দেখ দেখ দেখে চাহিয়া, টম আমারে ধরতে আইছে দৌড়াইয়া দৌড়াইয়া। ও তোরা দেখ। ঘরের দরজাটা তালাটা মাইরা দে। আরে ভিতরে কিছু একটা ঢুকছে মনে হয়। ঢুকো গা। আমার বাড়িতে বউ আমারে ফোন দিছে, তাড়াতাড়ি যাইতে হবো। তাড়াতাড়ি আমি জায়গা চাবি টিবি। হাই হাই, এখানে আটকে গেছি। ওরে চাবির বাড়ি কাইয়া গেলাম পয়রা রে। ও পাচাটা জলতাছে এখন। 1 2 3, আজকে জেরি আমি বাজাবো তোর জীবনের বিল। 7 8 9, টম তোমার জীবনের কোন কথাটা হাসা হয়? 10 11 12, সাহস থাকলে কারো। জেরি তোর পিটাইয়া এইবার আমি বানাবো হাসা গারো। 13 14 15, টম আমার হাতে মার খাওয়ার জন্য পিঠে তুই সালাবাইন দেখারো। 16 17 18, জেরি তোর পিটাইয়া ফালুম পচা একটা হাগারো। এই রে, কিছুতেই টম থামছে না। এখানে একটা সাপ দেখা যাচ্ছে, তাড়াতাড়ি লাফ দিয়ে সাপের উপর উঠে যায়। জেরি এইবার তুই কোথায় যাবি? এই যা, এখানে তো একটা সাপ দেখা যাচ্ছে। তবে যাই হোক, জেরি একাই আছে, জেরিকে এখনই ধরতে হবে। কিন্তু জেরি এভাবে লাফাচ্ছে কেন? ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। জেরি মনে হয় সাপের কাছে ধরা খাইছে। এবার জেরি তোমাকে ধরুম। এই যা, জেরি চলে গেছে। আমি পাহাড়ের সাথে ডুসকে গেছি, মাথাটা ঘুরছে। ওরে এটা আমার উপর কি পড়লো রে? কামসালছে রে, আমার চাপটা করে এলো। ও বাপরে বাপ, হ্যাঁ এটার পেট দিয়ে চিত্রি হয়ে আমি উপরে বের হয়েছি। তবে যাই হোক, ইঁদুরটা তো পালাচ্ছে। হাই হাই, আন্দাগুন্দা দৌড়া দৌড়ে আমি কোথায় যাইতাছি কিছুই তো বুঝতাছি না। ইয়াহু, লাফ দিয়ে কোথায় পড়ছি? কি রে, এটা এত নরম কেন? সর্বনাশটা হয়েছে রে। এতদিন হাতি। হাই হাই, এতক্ষণ আমি হাতির উপর দিয়ে নামছি। কাম সারছে, ধীরে ধীরে পিছাইতে হবে। জেরির বাচ্চা, তোরে আমি চারুম না রে। তোর আজকে খবর আছে রে। তুই আমার জীবনটারে তেজপাতা করে এখন কই লুকাইলি রে? তোরে আমি টিকি খুঁজে বার করুম। এত দৌড়াইতাছি, তাও দেরি না পাইতাছি না। আরে জেরি, আমি তোমার কত কার্টুন দেখছি, অনেক মজা লাগে। তুমি বালা, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। জেরি আর হাতি আজ থেকে বন্ধু হইলো, ঠিক আছে? কি ব্যাপার, তুমি কি কোনো বিপদে পড়ছো নাকি? আমারে বলো, কেডা তোমার সমস্যা করে? ওই গুতা দিয়ে ওরা তুতা উড়ে দিব। হ্যাঁ মটকু বন্ধু না, আমার হাতি বন্ধু। আমি বিপদে পড়ছি, আমার পিছে শয়তান লাগছে। একটা বিড়াল শয়তান। ওই বিলাইয়ের কথা কইতেছ তুমি? হাই হাই, এই বিলাই লাগে তো আজকে আমি এনি বন্দি। আমি একটা জঙ্গলে ছিলাম। হ্যাঁ, একটা বিলাই আমার এত ভয় দিয়ে আইছিল, এত ভয়ে আমি জঙ্গল ছেড়ে শহরে আইছিলাম। আর শহরে আইয়াই তো আমি ধরাটা খাইছি। ধরাটা খাইয়া আমি
আমি এই চিড়িয়াখানায় বন্দি হয়েছি, এখন আমার দেয়া সবাই টিহা কামা, আর আমি এখানে বন্দি তাই আমার পরিবারের কাছে যাইতে পারি না। তুমি জানো না, একটা গাছের নিচে বসে আছিলাম, বৈশা থেকে ভাবছিলাম একটা দেওয়াল টপকায় ওপারে আমি যাবো। তখন আমি কি করছি জানো, আমি না চেষ্টা করছি, চেষ্টা। ওই দেওয়ালটা ছিল অনেক উঁচা, যার কারণে আমি যাইতে পারতাছিলাম না, তাই একটু অনেক পিছনে গেছি। অনেক পিছনে গিয়া সুরটারে একটু নিচে দিচ্ছি, তারপর আন্দা গুন্দা চোখগুলো বন্ধ করে সামনের দিকে দৌড়ে দৌড়ে আসতেছি। ভাবছিলাম তো দেওয়ালটা ভাঙিলাম, কিন্তু না, দেওয়ালটা এত ভারী ভাঙতে পারি না। তারপর দেওয়ালে ঢুস দিচ্ছি তো দিচ্ছি, দিচ্ছি তো দিচ্ছি, এভাবে হচ্ছে না। এরপর আমি আন্দা গুন্দা যাইতে যেতে দেওয়াল টপকিয়ে একেবারে ওপারে গিয়ে আন্দা গুন্দা বুঝতে কলার মতো, না মানে আড়ার বস্তার মতো পইরা গেছি। এরপর কি হয়েছে জানো, আড়ার বস্তার মতো ওইখান থেকে পইরা গিয়া চোখ কিন্তু আমার এখনো বন্ধ আছে। আমি যে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তারপর আমি আন্দা গুন্দা সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ চারদিকের থেকে কেমন যেন একটা আওয়াজ আসতেছে, মনে হইতেছে চারদিকে লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া। হায় হায়, তখন না আমি কি বিপদে পড়ছি, তখনই আমি ধরা খাইছি। ধরা খাইয়া অনেক বিপদে পড়িয়া চিড়িয়াখানায় বন্দি হয়েছি। তাতে শেষ হই নাই, এই গাড়ি ঘোড়াতেই কি আমি দারুণ ভয় পাইছি। ভয় পাইয়া কি হয়েছে জানো, আমি ওইখান থেকে না দৌড়ে পালাইছি। দৌড়াতে 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 একটা গাড়ির সাথে এসে ঢুস খাইছি। আর ওই গাড়ির মালিকটাই ছিল চিড়িয়াখানার মালিক, তাই আমার ধরে চিড়িয়াখানায় দিছে বন্দি করিয়া। কি বলো, তুমি তো দেখছি এই বিড়ালের কারণে বিপদে। তুমি যে বিপদে, আমি তো একই বিপদে। একদম ঠিক কইছো, তুমি যে বিপদে আমি ওই বিপদে। কিন্তু কথা হয়েছে কি জানো, তুমি যেহেতু আমার বন্ধু হয়েছো, আমার না সাহসটা একেবারে বেশি বাইরে গেছে। তাই আমি ভাবছি কি জানো, ওই টমটারে একটু সাহায্য করুম। আর টমটারে সাহায্য করার জন্য আমার মাথায় অনেক বুদ্ধি আছে। হাতির মাথা কত মোটা মাথা বুঝতেই তো পারো, বুদ্ধির কোনো অভাব নাই। আমার সাথে সাথে আসো, দেখো কি তা করি। হ্যাঁ, হাতে আবার কি করতে চাচ্ছে, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। এটা হচ্ছে বস্তুর একটা বাক্স, এটাতে টাকা দিলে ভিতর থেকে বস্তু বের হয়। আর টম তো হচ্ছে লুভি, এখানে টাকা না থাকলে চুরি করবে, আর চুরি না করলে টাকা দিয়ে কিনবে। আর তখনই আমি টমকে ধরুম। এটা হচ্ছে একটা সত্তা কলের মতো, ফাঁদ পেতেছি। টম আসলে আমি টমকে ধরুম। আসো টম, আসো টম, মনে হয় আইতাছে টম, কথাবার্তা উনতাছি। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, টম আইলেই গপ করে ধরলাম। জেরির বাচ্চা কই গেলি, বের হ কইতেছি। কি রে, এটা কি দেখা যাইতেছে? এটা মনে হয় একটা পোস্টার। হাতিটা লড়েও না চড়েও না, বাঘটা লড়েও না চড়েও না, তার মানে এটা হচ্ছে পোস্টার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। ও, এখানে আবার মজার মজার বিস্কিট দেখা যাচ্ছে। ওরে ওরে টম রে, চুরি করে বিস্কিট খা, অনেক মজা পাবি। ওরে, এখানে বাদাম, আমার তো বাদাম প্রিয়। আর বাদাম খাইলে টাকা লাগবো। কি সুন্দর বাদাম, যতই খাবো ততই মজা পাবো। টিপ দিয়ে দেখি তো বাদাম বের হয় কিনা। ওরে ওরে বাদাম রে, বের হইছে রে। কেউ নাই, দোকানদার নাই, দোকানের মালিক নাই, তার মানে টাকা দিতে হবে না। এই যে দেখো, কাটলো দেখো, টম আইসে চুরি করা শুরু করে দিছে। হাতে বন্ধু দেখো, টম চুরি করতেছে। তাড়াতাড়ি যাও, টমটারে এখনই ধইরা আমার কাছে নিয়ে আও। এই দাঁড়াও, একটা কথা আছে, আগে কথা শুনে যাও। কথা শুনবো কেমনে, আমার তো সেপটা করে দিছে রে বাবা। হাতির সাথে কথা কওয়া যায় না, হাতির সাথে কিছুতেই পাওয়া যায় না। কথাটা না শুনে গেছে। ও বাবা রে বাবা, ওরে সোজা হইতে পারতাছি না। যাক বাবা, অবশেষে সোজা হইতে পারছি। কিন্তু হাতি কি করতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। এইবার চোখ বন্ধ করে বাদাম বিস্কিট খাবো। মুখে পড়ে যাও, বাদাম ঢিল দিলাম, মুখে পড়বে। আর মজা করে খাবো, মুখে পড়লেই ঘপ করে খাবো। কি রে, বাদাম মুখে পড়ছে না কেন? হ্যাঁ, আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না। ব্যাপার কি, বাদাম গেল কোথায়? আমার এখানে তো বাদাম ছিল, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারতাছি না। বাদামটা আবার গায়েব হয়ে গেল কি করে? মাটিতেও পড়ে নাই, নিচেও নাই, মুখেও নাই, মাথায়ও নাই। ব্যাপারটা কেমন যেন একটু রহস্যজনক মনে হচ্ছে না? কিছুই তো বুঝতেছি না ব্যাপারটা। কি রে, আমার হাতে শব্দ করছি কি? হাতে খুঁজতেছি কি? ওরে সর্বনাশ, এ তো হাতি রে বাবা। ওরে টম ভাগ। আহা, কি মজা, বাদাম যতই খাই ততই মজা পাই। মজা। আমার মোটা হাতি বন্ধু, তুমি 1 মিনিট দাঁড়াও। আমি মাত্র 5 মিনিটে ওই যে নিচে পড়ে আছে বাদাম গুলা, এগুলো তোমাকে এনে দিচ্ছি। আহা, কত বাদাম! সব বাদাম আমার বন্ধুকে দিতে হবে। বন্ধু, বাদাম গুলা নাও। এই যে বন্ধু। আরে, জেরি বন্ধু আমাকে বাদাম গুলা দিচ্ছে। আমার জেরি বন্ধু কত বালা, অনেক বালা। এই যে হাতি বন্ধু, তুমি দেওয়াল টপকে এপারে আবার চলে আসো। আরে আগেই চলে আসছো, আর ওই বাক্সের দোকানটা একেবারে চ্যাপটা করে দিছো। কামটা করলা কি? 1 2 3, আজকে তোমাদের গেম খেলার দিন। তবে আজকে পয়েন্ট আমি নিচ্ছি। আমি জেরি পয়েন্ট দিচ্ছি টমকে 11 আর স্পাইককে 0। কিন্তু এখানে কে হবে হিরো, সেটাই তো বুঝতাছি না। ও
ও আমি জিতে গেছি, স্পাইক হেরে গেছে, বুলডগের ছানা হেরে গেছে, আমি টম বিলাই জিতে গেছি, কুকুরের ছানা হেরে গেছে, বিলাই জিতে গেছে। ও আহা কি আনন্দ আকাশে বাতাসে, ও বুলডগ তোমার ছেলে হেরে গেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, বুলডগ তোমার ছেলে হাইরা গেছে। আমি নাচবো গাইবো যা মন চা তা করবো, কিন্তু কথা একটাই, আমার গলা টিভি তোলা কেন? এই বুলডগ কি হচ্ছে? ওই টমের বাচ্চা, তুই জিতছিস ভালো কথা, কিন্তু আমার সাথে তুই এমন তেরাং বেরাং করতেছিস কেন? তুই কি ভাবছিস তোকে ছেড়ে দেবো? ইম্পসিবল। আরে আমার আব্বু টমকে পিড়ে তক্তা করে লাগছে, আমি বই চাইছি কেন? এবার কালি মারো, আমি 1 লাখ গোল দিমু। আহা আহা। এই যে আমার জানা স্পাইক চলে আসছে, তার সামনে মারামারি করতে চাই না, তাই তোকে আমি মাটির নিচে পুঁতে দিলাম। এবার তোর গাটা লম্বা করে মাথাটা ভাসিয়ে দিলাম। এবার আমার জানা তোর উপর এই চুম্বক মারবে, একান তোকে নিয়ে গেম খেলবে। ওরে এ তো জাদুর লম্বা গলা বানাইয়া দিল। হাই হাই, কামড়া কি করলো আর কি করতেছে এখন কিছুই তো বুঝতেছি না। ওরে টমরে বাপসা ভালো ঠেকছে না, কি দিল মারছে। ওরে এগুলো কি আছে? না ওরে না। কি রে টম, তুই না জিতছিলি, এখন তোর এমন লাগতাছে কেন? হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিছিলি। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, নাক ব্যথা হয়ে যাচ্ছে টমের অবস্থা দেখে। হি 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 হু হু হু। শত্রু যদি ক্ষতি হয় এটা দেখে না আমার কেলাকে ভাল লাগে। ওরে সে তাড়াতাড়ি একটা কাজ করি, স্পাইকের পয়েন্ট 0 কাইটে দিয়া এখানে বেশি পয়েন্ট দেই। ও আসলে স্পাইক 12 পাইছিল আর টম 11 পাইছে, তা না হলে আমারও কম ছিল। হে, আমার জানা স্পাইক জিততে গেছে। আমার জানা স্পাইক পাইছে 12 আর টম পাইছে 11। টম পাইছে 11, হালকা পরে 15। হো সবাই দেখ দেখ রে চাইয়া, আমার জানা স্পাইক টমের সাথে গেছে জিতিয়া। ও তোরা দেখ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি এখন ড্যান্স করব টমের সামনেতে। কিরে টম, আমার জানার সাথে আর পারবি না জীবনে, বন্ধ করে ফেলবো তোর দম। আরে স্পাইক লাফাচ্ছে কেন? আরে আমার উপর ওরে কি করছে? এটা আমার মাথার উপর কি করছে রে বাবা? হাই হাই, জিতছে ভালো কথা, কিন্তু আমার মাথার উপরে এভাবে লাফাইতেছে কেন? ও কিছু কইলে লাভ হইব না, যা হবার হইয়াই দিতেছে। ভেরি গুড, ভেরি গুড। আমার জানা ইচ্ছা মতো নাচানাচি করছে, কিন্তু কথা হয়েছে আমার হেলা তো নাই। যদি হেলা থাকতো তাহলে তো বিশাল আনন্দ পাইতো, কিন্তু কথা হচ্ছে আমার শত্রু তো আছে। আমার শত্রু কেডা? আমার শত্রু হইতেছে টম। তবে টম রে তো আর এই টমের জন্য তো আমার হেলা আজ ওই পারে গেছে। টমের বাচ্চা রে, তোরে শুধু বাঁচায় রাখছি এইবারে মালিকের জন্য রে, আর তা না হলে তোরে যে আমি কি করতাম হেরা আমি নিজেও জানি না। তবে তোরে বাঁচায় রাখুম ঠিক আছে, কিন্তু আধা মারা করে রাখুম। হ্যাঁ বললো ভাই আপনি যা করবেন তাই। হ হ ওই তোর তা মারে, তোর শুনলে আমার মাথা গরম কেন হইয়া যায় রে। তোর কারণে আজকে আমার হেলা আছে ওই পারে, একবারও মিস কল মারে না আমারে। তুই যে কি করলি, কিন্তু কিছুই করতে পারি না এইবারে মালিকের জন্য রে। যদি মালিক বাধা না দিত তোরে যে আমি কি করতাম সেটা আমি নিজেও জানি না রে। এই যে বন্ধুগণ,